2024 সালের কোটা সংস্কার আন্দোলন শুরু হয় 5 জুন। হাইকোর্টের এক রায়ের মাধ্যমে 2018 সালে বাতিল করা কোটা ব্যবস্থা পুনর্বহালের পরিপ্রেক্ষিতে এ সময় থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সরকারের নির্বাহী বিভাগের কাছে কোটা ব্যবস্থা সংস্কারের দাবি জানাতে থাকে। কিন্তু আওয়ামী লীগ সরকার শিক্ষার্থীদের দাবির ব্যাপারে কোনো কর্ণপাত কিংবা আলোচনার উদ্যোগ না নিয়ে আদালতের এখতিয়ার বলে পাশ কাটিয়ে যায়। এরই পরিপ্রেক্ষিতে জুলাই মাসের শুরুতে কোটা সংস্কার আন্দোলন সড়ক ও মহাসড়ক অবরোধের পর্যায়ে প্রবেশ করে। 14 জুলাই 2024 জাতীয় সংসদে জরুরি অধিবেশন ডেকে সরকারি চাকরির সব গ্রেডের কোটার যৌক্তিক সংস্কারের দাবিতে সরকারকে 24 ঘন্টা সময় বেঁধে দিয়ে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি প্রদান করেন কোটা সংস্কার আন্দোলনকারীরা। একই দিনে সরকারের চীন সফর নিয়ে সংবাদ সম্মেলন করেন শেখ হাসিনা। সংবাদ সম্মেলনের এক পর্যায়ে কোটা সংস্কার আন্দোলন ইস্যুতে দুই সাংবাদিকের করা প্রশ্নোত্তরে শেখ হাসিনা আন্দোলনকারীদের রাজাকারের নাতি-নাতনির সাথে তুলনা করেন। রাজাকারের নাতি-নাতনির সঙ্গে তুলনা করায় শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে রাজপথে নেমে আসে। তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার ধ্বনিতে প্রকম্পিত হয়ে ওঠে বিশ্ববিদ্যালয়গুলো। পরিহাস হিসেবে শিক্ষার্থীরা এই স্লোগানগুলো দিলেও আওয়ামী সমর্থকরা শিক্ষার্থীরা নিজেদেরকে রাজাকার হিসেবে অভিহিত করেছে বলে প্রচার করতে থাকে এবং শিক্ষার্থীদের ওপর শুরু হয় ছাত্রলীগের ধারাবাহিক হামলা। কোটা এবং মেধা মনে হতে পারে যে যারা কোটায় চাকরি করে তাদের কোনো মেধা নেই। এখন আমার সামনে যদি দুইটা অপশন থাকে যে দুইজনই সমান মেধাবী, একজন মুক্তিযুদ্ধের সন্তান, একজন রাজাকারের সন্তান, আমি অবশ্যই মুক্তিযুদ্ধের সন্তানকে চাকরি অবশ্যই জি সেটা একটা। ফলে মেধা এবং কোটা খুব সহজে মানুষকে বিভ্রান্ত করা যাচ্ছে যে সব মেধাবীরা চাকরি না নিয়ে কোটার চাকরি। তার মানে কি মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? যারা কোটা বিরোধী আন্দোলন করছেন তারা সব সমাধান আপনার কাছে চান, তারা আদালতের পথে যেতে চান না এবং সমাধান নির্বাহী বিভাগের প্রধান হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা রাখবেন না কোটা রাখবেন না। যারা আন্দোলন করছে তারা তো আইন মানবে না, আদালত মানবে না, সংবিধান কি তা তারা চেনে না, বা একটা কার্যনির্বাহী অর্থাৎ একটা কাজ করতে গেলে তার যে নীতিমালা বিধিমালা বা ধারা থাকে সেটা একটা সরকার কিভাবে চলে এ সম্পর্কে কোনো ধারণাই এদের নাই। 15 জুলাই 2024 ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ দফায় দফায় হামলা চালায়। হামলায় ছাত্রলীগের নেতাকর্মী ছাড়াও বহিরাগত সন্ত্রাসীদের ব্যবহার করা হয়। তাদের হাতে ছিল হকি স্টিক, লাঠি, রড, জিআই পাইপ সহ নানা দেশীয় অস্ত্র। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন স্থানে পিস্তল নিয়ে গুলি ছুটতে দেখা যায় অন্তত 5 জন অস্ত্রধারীকে। ওই দিনের হামলায় শুধু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালেই চিকিৎসা নেন 297 জন আহত। এক পর্যায়ে ছাত্রলীগের নেতাকর্মীরা ঢাকা মেডিকেলেও আন্দোলনকারীদের ওপর হামলা চালায়। হামলার প্রতিবাদে শিক্ষার্থীরা 16 জুলাই বেলা 3টায় সারা দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচির ঘোষণা করে। 16 জুলাই 2024 আগের দিন পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে আন্দোলনরত ছাত্রছাত্রীদের ওপর ছাত্রলীগের হামলার কারণে সারা দেশে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। কোটা সংস্কার আন্দোলনকারীদের আহ্বানে সাড়া দিয়ে বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠান ছেড়ে রাস্তায় নেমে এসে সড়ক মহাসড়ক অবরোধ করেন। এ সময় পুলিশ সহ ছাত্রলীগ যুবলীগ কর্মীরা আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা করে। পুলিশ শিক্ষার্থীদের ওপর টিয়ার গ্যাস, রাবার বুলেট, ছড়াগুলি নিক্ষেপ করে আহত করে। আর ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রশস্ত্র এবং পিস্তল বন্দুক নিয়ে হামলা করে। এতে 6 জন নিহত হন, যার মধ্যে চট্টগ্রামে 3 জন, ঢাকায় 2 জন এবং রংপুরে 1 জন। শেখ হাসিনা সরকার বিকেলে ঢাকা, চট্টগ্রাম, বগুড়া, রংপুর ও রাজশাহীতে বিজিবি মোতায়েন করে। রাতে পাবলিক বিশ্ববিদ্যালয় সহ সারা দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। 18 জুলাই 2024 শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ, বিজিবি, র্যাব, সোয়াটের ন্যাক্কারজনক হামলা ও খুনের প্রতিবাদ, খুনিদের বিচার, সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস নিশ্চিত করা এবং কোটা ব্যবস্থার যৌক্তিক সংস্কারের দাবিতে কমপ্লিট শাটডাউন বা
সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। এর ফলে রাজধানী ঢাকা সহ সারা দেশ অচল হয়ে পড়ে। ঢাকা ছাড়াও দেশের 47টি জেলায় দিনভর বিক্ষোভ, অবরোধ, ধাওয়া পাল্টা ধাওয়া, পুলিশের হামলা, গুলি ও সংঘাতের ঘটনা ঘটে। এসব ঘটনায় একদিনে কমপক্ষে 41 জন নিহত হন, যা বাংলাদেশের আন্দোলন সংগ্রামের ইতিহাসে নজিরবিহীন। এর মধ্যে ঢাকায় 33, ঢাকার বাইরে 8 জন নিহত হন। নিহতদের মধ্যে রয়েছেন শিক্ষার্থী, রিকশা চালক, হকার, দোকানদার, পথচারী, এমনকি সাংবাদিকও। এর মধ্যে স্কুল কলেজের অপ্রাপ্তবয়স্ক শিক্ষার্থীরাও রয়েছেন। 19 জুলাই 2024। আগের দিন আলোচনার প্রস্তাব দিয়ে বাস্তবে শিক্ষার্থীদের উপর সশস্ত্র হামলা জারি রাখার ফলে 19 জুলাই আরও বেশি সংখ্যক মানুষের মৃত্যু ঘটে। এদিন অন্তত 75 জন নিহতের খবর পাওয়া যায়। আন্দোলনে শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন এলাকার স্থানীয় জনগণ ব্যাপকভাবে অংশগ্রহণ করেন। আন্দোলন দমনের নামে শেখ হাসিনা সরকার এমন একটি পরিস্থিতি তৈরি করে যা দেখে মনে হতে পারে সরকার দেশের জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। রাস্তায় রাস্তায় পুলিশ, র্যাব, বিজিবি বিক্ষোভকারীদের ওপর মুহুর্মুহু টিয়ার গ্যাস, রাবার বুলেট ও ছড়াগুলি নিক্ষেপ করতে থাকে। এমনকি ঢাকার বিভিন্ন স্থানে হেলিকপ্টার থেকে কাঁদানে গ্যাসের শেল, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করার ঘটনাও ঘটেছে, যার মধ্যে বিভিন্ন ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকাও রয়েছে। ওই দিন পুলিশের ছোড়া ছড়াগুলিতে বহু মানুষ আহত হন, যাদের অনেকের চোখ ক্ষতিগ্রস্ত হয়েছে। 24-এর ধারাবাহিকভাবে চলা এই আন্দোলন ধীরে ধীরে এক গণ আন্দোলনের রূপ নিয়েছিল, যার ফলশ্রুতিতে 5 আগস্ট শেখ হাসিনা সরকারের উৎখাত পতনের মাধ্যমে বাংলা পায় এক নতুন রূপ। অন্তর্বর্তীকালীন এক সর্বজন গ্রহণযোগ্য সরকারের মাধ্যমে শুরু হয় দেশ পুনর্গঠন। আব্বাব হোসেন, তহা, দৈনিক আনন্দবাজার, ঢাকা।